আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। আজ 6টায় তিনি মুন্সিগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকতে পারবেন। এরপর সন্ধ্যা 6টার পর আবার তাকে জেলে যেতে হবে। তিনি এই 12 ঘন্টা সময় পেয়েছেন তার স্বামীকে শেষ দেখার জন্য। 18 তারিখে দীপু মনির স্বামীর মৃত্যু হয়েছে। এরপর জানাবো, ফের বন্ধ হয়ে গেছে এক্সিলারেটেড টার্মিনাল, বাড়তে পারে গ্যাসের তীব্র সংকট, অন্ধকারে ডুবতে পারে বাংলাদেশ। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির কার্গো সংকটে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট টার্মিনালের ভাসমান টার্মিনাল থেকে আবারও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ পর্যাপ্ত এলএনজি মজুত না থাকায় টার্মিনালটির সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশ আবারও অন্ধকারে ডুবতে পারে। এদিকে চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই দেশে, বললেন জোনায়েদ সাকি। বর্তমান সরকার সবার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এই সরকার আসলে ক্ষমতা আসার পর জনগণের পাছায় বা সাথে হারিকেন ধরিয়ে দিয়েছে। আবারও তীব্র গ্যাসের সংকট। এ সরকার গ্যাস না কেনার কারণে বাংলাদেশে 2টি এলএনজি টার্মিনাল, যেগুলো দিয়েই পুরো দেশ চলে, এর মধ্যে আবারও গ্যাসের তীব্র সংকটে এক্সিলারেট টার্মিনালটি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র সামিটের টার্মিনালটি চালু রয়েছে। এবারে জানাবো, রাজধানীতে হাত পা ও চোখ মুখ বাঁধা অবস্থায় অপহরণকৃত চিকিৎসক উদ্ধার। দেশে যে কি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, একজন চিকিৎসক সেও এখন নিরাপদে নেই। রাজধানীতে হাত পা ও চোখ মুখ বাঁধা অবস্থায় অপহৃত অবস্থায় একজন চিকিৎসককে উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় দন্ত চিকিৎসক হাসিবুল হাসান 43কে উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। এদিকে খুলনার লবণচড়ায় 3 ঘন্টার ব্যবধানে 2 যুবককে গুলি করে হত্যা। খুলনা নগরীর লবণচড়ায় 3 ঘন্টার ব্যবধানে 2 জন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রাত 10:15টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকায় নিহত হন নাজমুল। দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। আর সন্ধ্যা 6টার দিক ওই জায়গায় মনজুরুল ইসলাম 22 নামের আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়। আসলে কি শুরু হলো দেশে! এত অনিরাপত্তা দেশ মনে হয় বিগত 19-20 বছরেও ছিল না। এবং সর্বশেষ জানাবো, বড় যুদ্ধের অশনি সংকেত। অস্ট্রেলিয়ায় আবারও খুলেছে সেই টাংস্টেন খনি। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন। বিশ্বজুড়ে একের পর এক সংঘাতের মধ্যে এবার যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ ধাতু টাংস্টেনের চাহিদা বাড়ছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার কিং আইল্যান্ডে দীর্ঘদিন বন্ধ থাকার পর ডলফিন টাংস্টেনের খনি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এটি চালু হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে, কারণ এই খনিটি যতবারই চালু করা হয়েছে ততবারই বিশ্বে কোনো না কোনো যুদ্ধ বেঁধেছে। এই খনিটি যুদ্ধ বাঁধলেই চালু করা হয়, কারণ এই খনির টাংস্টেন ধাতু দিয়ে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র তৈরি করা হয়। তাহলে কি আবারও প্রথম বিশ্বযুদ্ধের সময় যেমন এটা খোলা হয়েছিল, আবারও কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধতে চলেছে? বন্ধুরা, কি মনে করেন আপনি? আর আমার মনে হয় বাংলাদেশে বর্তমান যে আর্থিক অবস্থা, যদি বড় ধরনের কোনো যুদ্ধ লাগে, এমনিতেই সরকার গ্যাস ও বিদ্যুৎ দিতে পারছে না। বাংলাদেশের 40% উৎপাদন কমে গেছে। আবার যদি ভবিষ্যতে এই ধরনের কোনো বড় যুদ্ধ হয়, তাহলে মনে হচ্ছে বাংলাদেশ আর্থিকভাবে একবারে পঙ্গু হয়ে যাবে, আর প্যারালাইজড হয়ে যাবে, আর উঠে দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন।
আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপুমণি। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপুমণি। আজ সকাল 6টায় তিনি মুন্সিগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশের পাহারায় দীপুমণি রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে যাচ্ছেন। সেখানে স্বামীর মরদেহ দেখেছেন এবং তিনি এরপর বাকি আনুষ্ঠানিক প্রক্রিয়া সবকিছু ঠিক করছেন। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জান্নাতুল ফরহাদ বলেন যে দীপুমণিকে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে। কারাগারের নিয়ম অনুযায়ী করা নিরাপত্তার মধ্যে পুলিশি পাহারায় তাকে কারাগার থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে আবারও ফেরত পাঠানো হবে বলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। দীপুমণি দীর্ঘদিন ধরে তিনি কারাগারে বন্দী এবং তিনি মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা চালাচ্ছেন। তবে তার স্বামীর মৃত্যুর ঘটনায় তার মেয়ে এসে তার প্যারোলে জামিন আবেদন করে। এরপর বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেছে। অবস্থায় এখন দীপুমণি তার স্বামীকে শেষবারের মতো দেখতে তিনি তার বাসায় অবস্থান করছেন এবং আনুষ্ঠানিকতা তিনি শেষ করতে চান বলে জানা গেছে। ফের বন্ধ এক্সিলারেটের টার্মিনাল, দেশে ভয়াবহ লোডশেডিংয়ের আশঙ্কা। আবারও বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের দ্বিতীয় টার্মিনাল বা এক্সিলারেটের টার্মিনালটি। এটি বন্ধ হয় নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পরিস্থিতি খুবই ভয়ানক অবস্থায় দাঁড়িয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই তারা গ্যাস কিনতে না পারায় দেশজুড়ে এই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের মানুষ সরকারের প্রতি খুবই অনাস্থা জ্ঞাপন করছে যে সরকার যতবারই বাংলাদেশে সরকার ক্ষমতায় এসেছে প্রতিবারই বাংলাদেশে কিন্তু গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। অবস্থা চলতে থাকলে আবারও দেশে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসলে অপেক্ষা করছে। দেশটা যে সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে, এখান থেকে আসলে বেরিয়ে আসা কারো জন্যই সহজ বলে মনে হবে না। কারণ বাংলাদেশে প্রায় 600 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। বর্তমান সময় সেটি নেমে 245 ঘনফুটে নেমে এসেছে। তার মানে মনে করুন কতটা বিপুল পরিমাণ বাংলাদেশে এই মুহূর্তে লোডশেডিং এর ভিতর দিয়ে যাবে। সুতরাং লোডশেডিং এর জন্য সবাইকে আরো বেশি প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি দেশে আসলে কোনো বিদ্যুৎ নাই থাকে তাহলে রাষ্ট্র কাঠামো পুরোপুরি ভেঙে পড়বে। বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম আসলে চলছে তাতে বাংলাদেশ অচিরেই মনে হচ্ছে দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। অবস্থা এতটাই বেগতিক হয়ে দাঁড়িয়েছে যে এখন আসলে দেশে কোনো কিছুতেই স্বস্তি নেই। দেশের কোনো কিছুতে বাংলাদেশের মানুষ যে একটা ব্যবসা বাণিজ্য করে খাবে সেটিরও কোনো উপায় নেই। বর্তমান সময় দেখা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্যে ধস নামার পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের চাঁদা দাবিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা তারা আসলে চাঁদা দিবে নাকি ব্যবসার জন্য অতিরিক্ত পয়সা খরচ করে ডিজেল দিয়ে বিভিন্ন ফ্যাক্টরিগুলো তারা চালু রাখবে। আসলে ব্যবসায়ীরা কোন পথে হাঁটবে? অবস্থা চলতে থাকলে খুব শীঘ্রই আবারও বাংলাদেশে দুর্ভিক্ষ চলে আসবে বলে আমরা সেটাতেই মনে করি। চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বললেন জোনায়েদ সাকি। বর্তমান দেশে চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে 1 মাসের তেলের মজুত বাড়িয়ে 6 মাসে উন্নীত করা সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বর্তমানে 1.5 মাসে যে মজুত আছে তা দ্রুত 3 মাস এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে সেটিকে 6 মাসে উন্নীত
চিহ্নিত করা হচ্ছে। তবে বিএনপি সরকার যে সবার হাতে লোডশেডিং ধরিয়ে দিয়েছে সে সম্পর্কে জুনায়েদ সাকির মতো ব্যক্তিরা কোনো কথাই বলছে না। যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন এই জুনায়েদ সাকিরা এমনভাবে গলা ফাটাতো মনে হতো যে যত দোষ সব শেখ হাসিনা সরকারি করে, আর এরা হচ্ছে একদম দুধে ধোয়া তুলসীর পাতা। কিন্তু পরিস্থিতি আসলে এমন পর্যায়ে গিয়েছে, এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে এই জুনায়েদ সাকির মতো, নুরুল হক নুরুর মতো যারা ব্যক্তিত্ব রয়েছেন তারা মূলত নিজের স্বার্থ হাসিল করার জন্য বিএনপিতে যোগ দিয়েছেন এবং তারা বিএনপিতে যোগ দেওয়ার পর এমনভাবে ঘাপটি মেরে বসে আছেন যে তারা এখন যদি কোনো কথা বলে জনগণ তাদের গলায় পাড়া দেবে। সুতরাং তারাও এই মুহূর্তে হাজারো অপরাধ থাকলে বিএনপি সরকার তারপর তারা এটা নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তা বলছে না। যদি তারা কোনো কথা বলে সেক্ষেত্রে দেশের মানুষ এদেরকে ধরবে। যেমনটা নুরুল হক নূরের প্রতি মানুষ অনাস্থা জানাচ্ছে, তেমনিভাবে জুনায়েদ সাকির বিষয়েও কথা বলতে শুরু করেছে। এরা আসলে ক্ষমতায় যাওয়ার আগে এদের এই রূপ দেশের জনগণ দেখতে পারেনি। এখন দেশটা যখন ধীরে ধীরে রোগে আক্রান্ত হচ্ছে তখন এই দেশটা থেকে আমাদের সবাইকেই দেশ রক্ষার জন্য এগিয়ে আসা উচিত বলে আমরা বিশ্বাস করি। রাজধানীতে হাত পা ও চোখ মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসককে উদ্ধার। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় অপহরণকৃত দন্ত চিকিৎসক হাসিবুর রহমান ৪৩কে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডিবি সদস্যরা জানিয়েছে যে উক্ত ব্যক্তিকে আসলে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতা আসার পরেই দেশজুড়ে এতটাই অনিরাপদের সৃষ্টি হয়েছে যে দেশে এখন কেউই আর নিরাপদে নেই। দেশের প্রতিটি মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে। অবস্থা চলতে থাকলে দেশে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে এবং এর থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি অবস্থা চলতে থাকে তাহলে রাষ্ট্র কাঠামো আরও এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে। তাছাড়া আর কোনো ধরনের কোনো কিছু করার থাকবে না। পুরো রাষ্ট্র ব্যবস্থা একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। বিএনপি সরকার যখনই ক্ষমতা আসে তখনই দেখা যায় দেশে এই ধরনের চুরি, ছিনতাই, রাহাজানি, মানুষ হত্যার মতো ঘটনাগুলো প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশ আর দেশের জায়গায় থাকতে পারবে না। দেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে।